আজকে আমরা কথা বলবো যে 2027 আইপিএল এর আগে মানে প্লেয়ারদের যে ট্রেড হচ্ছে, মানে আগে যে একটা ট্রেড হয়েছে সফলভাবে, সেটা হলো দিল্লির সঙ্গে লখনৌ। মানে লখনৌ থেকে দিল্লিতে ঋষভ পান্ট এসেছে এবং দিল্লি থেকে লখনৌতে কুলদীপ যাদব গিয়েছে। তো তারা কিন্তু আগে সেই টিমে ছিল, সেই জন্য কিন্তু এই ট্রেডটা কিন্তু খুবই ভালোভাবে হয়েছে। এবং তারপরেও আরও একটা খবর শোনা যাচ্ছিল যে হার্দিক পান্ডে নাকি কলকাতাতে আসবে, তাদের ম্যানেজমেন্টের সঙ্গে সেরকমই কথা চলছে। কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা সেরকম কিন্তু দেখা যায় নাই, কারণ সেই বিষয়ে আর কোনো আপডেট আসে নাই। কিন্তু এখন নতুন একটা আরও বিষয় নিয়ে আপডেট চলে আসছে, সেটা হলো যে হার্দিক পান্ডিয়া চেন্নাইয়ে মানে ট্রেড হয়ে যেতে পারে। চেন্নাইয়ে সে যাবে এবং চেন্নাই থেকে ডেওয়াল ব্রাভিস এবং শিবম দুবে তারা কিন্তু মুম্বাই আসবে। এবং এই কথাটা নিয়ে যদি দুটো টিমই কিন্তু যদি রাজি হয়ে যায়, মানে মুম্বাই যদি হার্দিক পান্ডেকে দিতে রাজি হয়ে যায় এবং চেন্নাই যদি মানে ওই দুজন প্লেয়ারকে শিবম দুবেকে এবং ডেভিসকে দিতে রাজি হয়ে যায়, তাহলে কিন্তু এই ডেলটাও হয়ে যাবে। হার্দিক পান্ডে কিন্তু 2026 আইপিএলে মাঝামাঝি দিক থেকে কিন্তু সে তাদের টোটাল টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিল যে সে কিন্তু মুম্বাইয়ে থাকতে চায় না, সে অন্য যে কোনো একটা টিমে যেতে চায়। সে মানে মানে প্লেয়ারদের ঠিকমতো সাপোর্ট পাচ্ছে না, সে ম্যাচ চলাকালীন কিন্তু প্লেয়াররা সেভাবে খেলছে না, সেই হিসাবে কিন্তু সে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে সে কিন্তু মুম্বাইয়ে থাকতে চায় না। এবং সে না থাকতে চাইলেও কিন্তু মুম্বাই মানে তাকে আর কিন্তু ক্যাপ্টেন্সিতে রাখতো না, কারণ 3 বছর তাকে ক্যাপ্টেনতে রেখে কিন্তু খুব একটা ভালো ফলাফল পায় নাই। রোহিত শর্মা যেখানে 5টা আইপিএল কাপ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে, তাকে যদি ক্যাপ্টেন থেকে বাদ দিয়ে দিতে পারে, তাহলে তো হার্দিক পান্ডিয়াকে বাদ দিবেই। তো তোমাদের কি মনে হয় এই বিষয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আরও একটি কথা, হার্দিক পান্ডিয়া কিন্তু মুম্বাই থেকে যদি চেন্নাই যায়, সেটা কিন্তু খুব একটা মানে ভালো হবে না, খারাপ হবে না, কারণ সে যদি চেন্নাই যায় তাহলে নিশ্চয়ই সে চেন্নাই ক্যাপ্টেন করবে এবং অলরাউন্ডার একটা পেয়ে যাবে। তার বদলে শিবম দুবেকে দিবে। শিবম দুবে বদলে হার্দিক পান্ডিয়া ঠিকঠাকই আছে, কিন্তু আমার মনে হয় যে হার্দিক পান্ডিয়া যেভাবে গুজরাট টিমে মানে 2022 সালে যখন টিমটা এসেছিল নতুন, সে প্রথম বছরে এসেই যেভাবে কাপটা জিতে গিয়েছিল, সেই টিমেই কিন্তু হার্দিক পান্ডিয়াকে থাকতে হতো। সে যদি মুম্বাই না আসতো ক্যাপ্টেন্সি জন্য, কারণ সে গুজরাটেও কিন্তু সে ক্যাপ্টেন্সি করতে পারছিল। এবং সে শুধু মুম্বাই এসেছিল যে না, মুম্বাইটা অনেক আগেকার টিম, এত বড় একটা টিম, সেখানে যে ক্যাপ্টেন করবে একটা ভালো হবে, সেই জন্যই কিন্তু সে শুধুমাত্র গুজরাটকে ছেড়ে মানে মুম্বাই এসেছিল, কারণ গুজরাটে তার কোনো কিছু অভাব ছিল না, তাকে টিমের ক্যাপ্টেন দেওয়া হয়েছিল। সে প্রথমেই মানে টিম মানে যখনই এলো যে বছরেই সে বছরই কাপ জিতে নিল, তারপর বছর ফাইনালে, মানে একটা দারুণ ব্যাপার। হার্দিক পান্ডিয়া সব থেকে বড় ভুল করেছে ক্যারিয়ারে, সে ওখান থেকেই ছেড়ে সে যদি গুজরাটেই থেকে যেত, তাহলে তার মানে একটা লেগেসি তৈরি হয়ে যেত, যেরকম রোহিত শর্মা আছে মুম্বাইয়ে, চেন্নাই আছে ধোনি, কোহলি আছে ব্যাঙ্গালোরে, সেভাবে কিন্তু হার্দিক পান্ডিয়া একটা গুজরাটের সঙ্গে কিন্তু মানে খুবই একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যেতে পারতো। সে সেটা না করে মানে কিছু টাকা পয়সার জন্য না হতে পারে, কিন্তু সে একটু সম্মানের জন্য হয়তো বা আরো কোনো কিছু কারণের জন্য হয়তো মুম্বাই এসেছিল, কিন্তু সেটা কিন্তু আর সফল হলো না, কারণ তাকে মুম্বাই ছেড়ে যে কোনো অন্য একটা টিমে চলে যেতে হচ্ছে। প্রথমে সবাই ভাবছিল যে না কলকাতাতে যাবে, কিন্তু এখন সেটা কিন্তু হলো না। এখন সে মানে এখন নতুন একটা খবর মানে খুবই ভাইরাল হচ্ছে যে সে চেন্নাই টিমে আসবে। তার বদলে ডেভিড ব্রাভিস এবং শিবম দুবে মুম্বাই চলে যাবে। যদি এটা হয় তাহলে ভালোই হবে, আর না হয় তো আর কি করা যাবে, কিছুই করা যাবে না। তো তোমাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং